আজ আমি আপনাদের দেখাবো ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপি। এটা করতে এখন যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়ে তারপর আমার শাশুড়ি মাকে ডাক দিব। তিনি রান্না করবে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জন্য ছোলার ডাল অনেকক্ষণ আগ থেকে ভিজিয়ে রাখার পর ডিম সিদ্ধ করে নিয়েছি কয়েকটা, আর কয়েকটা শুধু লবণ দিয়ে ফেটে এইভাবে ভেজে নিয়েছি, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। একই তাওয়ায় আমার শ্বশুরের জন্য কয়টা ইলিশ মাছ ভেজে নেওয়া হয়েছে। চলে আসলাম রান্না প্রসেসিংয়ে। কড়াইতে সরষের তেল গরম করে এবার তার ভিতর দিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো ঝাল বাটা। আমরা বাটা ঝালই খাই, কারণ এতে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য। তারপর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর পাশের চুলায় বাচ্চাদের জন্য কিছু তেলাপিয়া মাছ ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ কষানোর পর এর ভিতরে একটু নারকেলের দুধ দিয়ে আবার মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এর ভিতরে আস্ত কয়টা কাঁচামরিচ আর রাখা ছোলার ডাল দিয়ে আবার অনেকক্ষণ কষাতে হবে। ছোলার ডাল এটা সিদ্ধ তো অনেক সময় লাগে। কালারটা দেখে কি সুন্দর আসছে। ডিম একদিন এইভাবে রান্না করে খেন, এর স্বাদটা হয় অসাধারণ। বাসার সবাই চেটে ফুটে খাবে ইনশাল্লাহ। আমাদের বাসার সবাই এই রান্নাটা পছন্দ করে। এখন কষানোর পরে এর ভিতর পুরো নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে এটা পানির সঙ্গে দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ঢেকে পুরো সিদ্ধ করে নেয়। তারপরে এর ভিতর ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে আরও 4-5 মিনিটের মতো জাল করে নিয়ে এর ভিতর কিন্তু গরম মশলা দেয়নি, শুধু জিরার গুঁড়া এভাবে লাস্টে দিয়ে